এক টন। 1000 কেজি? 1000 কেজি। 1 টন? জি, 5,30,000 টাকা। 630 কেজি? 630 কেজি আছে, 4.5 লাখ টাকা ফিক্সড। এই গরুগুলো কোনো দামাদামি হবে না, একেবারে আজকে বাটার রেট। 87,000 টাকা, 87,000 টাকা। 87,000 জি। টাকা। কত করে লাইভ ওয়েট পড়লো ভাই? 435। 2,10,000 টাকা। 2,10,000 টাকা। হ্যাঁ, ফিক্সড। এটা আপনি লাখ ভাঙা দাম চান? 1,06,000 টাকা করে বিক্রি করবো। সবচেয়ে সুন্দর হচ্ছে কি ওর কুজ, ওর রং এবং ওর মাথা। 600 কেজির একটা গরুর দাম চাইলেন হচ্ছে গিয়ে 3,70,000 টাকা বিক্রি করবো। 5,000 হাতে আছে? না, হাতে নাই, এটা কিচ্ছু হাতে নাই। হ্যাঁ, কিচ্ছু হাতে নাই। 435 কেজি আছে, 2,40,000 টাকা হলে বিক্রি করবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কোরবানি ফেস্টের আয়োজনে আছে প্রয়াস অ্যাগ্রো ফার্ম। আশেপাশে খুব সুন্দর পাখি কিচিরমিচির করে ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক সন্ধ্যাও না, আবার ঠিক একটু গধূলি টাইম। গধূলি টাইম। এবং গধূলিতে আমাদের সামনে কিন্তু গরুই আছে, তাই না? আছে, জি। আচ্ছা, কি অবস্থা জুবাইর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন ভাইয়া। 95 নাকি 98, কত পার্সেন্ট সোল্ড? ভাইয়া এইখানে যে কটা গরু দেখছেন, হ্যাঁ বড় গরু আমার এই কয়টাই আছে, আর ছোট গরু ওই পাশে যে ছোট গরু, হ্যাঁ, এর সাথে আরো 6-7টা 10টা ছোট গরু আছে। মানে আপনি বলতে পারেন 95% সোল্ড আউট? 98% সোল্ড আউট। 98% সোল্ড আউট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা পান্ডুদা? এটা কি নিয়ে দাঁড়ায় আছেন? এই গরুটার ওয়েট আছে ভাই 1 টন। 1000 কেজি? 1000 কেজি। 1 টন? জি। গরু অ্যাগ্রেসিভ মনে হয় একটু, না? অ্যাগ্রেসিভ মানে ভাইয়া ফ্রিজিয়ান যতটুকু অ্যাগ্রেসিভ হয় ওরকমই ওয়েট তো ভালোই অ্যাগ্রেসিভ। হ্যাঁ, এবং গরু কিন্তু খুব নড়াচড়া করে। আচ্ছা, মানে ওরকম, যেহেতু ভালো খাইয়েছি আমরা। মোটা গরু হচ্ছে, মোটা। 4টা দাঁত পুরা হয়ে 6টা দাঁত উঠছে, হাইট 59-60 আছে। আচ্ছা, তো গরুটা আমাদের আস্কিং 5,30,000 টাকা। 5,30,000 আস্কিং, হ্যাঁ। 1 টন 1000 কেজি? 1000 কেজি মাপে দিবেন? মেপে দিব। এবং হ্যাঁ, এরপরে কিন্তু দাম দরের সুযোগ আছে, কম হলেও দাম দরের সুযোগ আছে। পাঁচের নিচে না, নামবে না, 5-এর উপরে থাকতে হবে। উপরে থাকতে হবে। তাও ভালো, মোটামুটি কিন্তু পছন্দ হওয়ার মতো দাম চাইছে। হ্যাঁ, সুন্দর। 1 টন মানে 1000 কেজি ওজন। 1000 কেজির এদিকে ওদিকে 10 কেজি এদিক ওদিক হবে, মানে 990 থেকে 1010-20 এরকম হবে, এর মধ্যেই থাকবে। ওকে, তো কয় দাঁতের গরু এটা? 6টা উঠছে। 6টা উঠছে, তার মানে গরু পোক্ত হয়ে গরু গেছে। পোক্ত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, পান্ডু ভাই এটা নিয়ে যান, আমরা পরের গরুটা দেখাই। হাসা? হ্যাঁ, এই হাসা কি সেই হাসা জুবাইর ভাই? এই হাসা সেই হাসা। এখন কত আছে? 2625-20-30 কেজি। হ্যাঁ, 620 কেজি। 600 কেজি ক্রস করছে, আলহামদুলিল্লাহ। ওর শিং সাদা, চোখ সাদা, ওর হচ্ছে নাক সাদা, ওর হচ্ছে গিয়ে খুর সাদা, ওর হচ্ছে গিয়ে লেজটা দেখেন জুবাইর ভাই আপনি। হ্যাঁ, লেজটা দেখেন একটু। লেজ সাদা, ও লেজ সাদা, মানে পিওর হাসা আর কি। ও পিওর হাসা। ও সাদা ছাড়া ওর মধ্যে কিচ্ছু নাই, শুধু এই জায়গাটা একটু হালকা ঘিয়া কালার আছে। এটা হাসার হয়, হাসা ঘিয়া কালারই হয়। 630 কেজি আছে। জি। আমি এই গরুটা বিক্রি করব ফিক্স প্রাইস 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা? 4.5 লক্ষ টাকা। 630 কেজি? 630 কেজি আছে। ঈদ পর্যন্ত কি 630ই ধরেন। 630? হ্যাঁ, 630 ধরেন। 4.5 গরু রেডি হয়ে গেছে। 4.5 লক্ষ? 4.5 লক্ষ টাকা ফিক্সড। ফিক্স। এর মধ্যে কেউ যদি 4.45 বলে, 5,000 যদি বলে, ধরেন আসছে একজন, জুবাইর ভাই আসছি কষ্ট কইরা, 5,000 টাকা কম নেন বা 10,000 টাকা কম নেন, 10,000 টাকা হয়তো বা হবে না। হ্যাঁ, এখন 1-2 হাজার টাকা কে কোনো ভাই যদি এসে তাকে আমি ফিরাই দিতে পারি না। বুঝতে পারছি, মানে 450 ভাঙবে আর কি। হ্যাঁ, এইটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। আপনারা আসবেন, গরুটা এক্সিলেন্ট সুন্দর, শুধু ওর দাঁতটা 4 দাঁত হয়ে গেছিল, এই কারণে আমার নেওয়া হয় নাই, নাইলে এই গরুটা এবং গরুটা দেখেন টাইট, আগামী শক্ত কত, বছরের জন্য কারণ রাখতাম। ওর চর্বি হবে না। আচ্ছা, এর ভালো দিক হচ্ছে ও অনেক টাইট, শক্ত। হ্যাঁ, এই যে আপনি কুজ বলেন আর বলেন, আর ভুঁড়ি বের হয় নাই। ভাই 1 বছর তো ঘাসি খাওয়ানো হয়েছে শুধু। হ্যাঁ, এইটার জন্যই আপনি আসলে ওই যে আপনার ভুল ডিসিশনের কারণে এটা এত বড় হয়ে ভুল গেছে। ডিসিশন না, ঠিকই ডিসিশন ছিল। ডিসিশন ঠিকই ছিল। দেখেন, এক সময় তো 90-এর দশকে জি। কয়জন মানুষ কটুক দানাদার খাওয়াতো। হ্যাঁ, গরুর মেইন খাবার হলো ঘাস। জি। এখন আমাদের দেশে এত বেশি ডিমান্ড, হ্যাঁ, যে আমরা মাংস উৎপাদনের এত বেশি ডিমান্ড, জি, যে শুধু ঘাস দিয়ে তো আমরা আসলে মাংস উৎপাদন করে কুলাতে পারবো না। জি ভাইয়া, ওরে আমরা রাখি, তাহলে আমরা আরেকটা গরু দেখি। চলে যাক। আমরা তাইলে মোটামুটি খুব সুন্দর একটা হাসা গরু দেখলাম, আপনারা দেখলেন। এই গরুটা আমি অনেক দিন যাবত দেখতেছি, এটা চোখের সামনে বড় হয়েছে। পান্টু ভাই, যেহেতু এবার আমরা ইসলাম ভাই, এই খামারে আমার আমরা গরু আছে ছোট, একদম কালো, ছোট কালোটা আমার দেখি। কিন্তু রেগুলারই আসা হয়। ফাহিম ভাই, হ্যাঁ, সব তো শুধু 4 লাখ 5 লাখ টাকার গরু দেখালে হবে না। না না না, তো ছোট বড় সব দেখাইতে হবে। এই গরুটার
একটা দুইটা, এই গরুটার মতো 4টা গরু ছিল আমাদের। আচ্ছা তো 4টার মধ্যে 3টা বিক্রি হয়ে গেছে, কালো জি। এটা আছে। আচ্ছা এটাই ছোট, ওই 4টার মধ্যে ওটাই ছোট। জি। তো দেশি গরু। দেশি, 100% দেশি গরু। আচ্ছা। ওর ওজন আছে এখন হুম। 190 কেজি। 190 কেজি। আচ্ছা। আমি বিশ্বাস ইনশাল্লাহ আমি 200 কেজি ডেলিভারি দিব। ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। হ্যাঁ এই গরুগুলো কোনো দামাদামি হবে না, একেবারে আজকে বাটার রেট আপনার জন্য। জি আজকে যেহেতু প্রয়াস এগ্রো জি আপনি ভিডিও করছেন আমাদের জন্য, আপনি সবসময় স্পেশাল। জি। এই গরুটার ফিক্স রেট পড়বে 87,000 টাকা, 87,000 টাকা। 87,000 জি। টাকা। ফ্রি ডেলিভারি। সব কিছু ফ্রি। 87,000 টাকা, 190 কেজি লাইভ ওয়েট এখন আছে। কষাই ফ্রি। না, এটা ফ্রি না। আপনি এখন কেউ যদি আমাকে এসে বলে হ্যাঁ। পার কেজি কত করে, তখন কিন্তু আমার 530 টাকাই কেজি। আচ্ছা, লাইভ ওয়েটে যদি বিক্রি করেন তাহলে 530 টাকা লাইভ 30 টাকা ওয়েট। কেজি। ভাই দেখেন তো, আমি মুখে বলবো না, হুম গরুটা যদি আমি 200 কেজি ডেলিভারি দিই, হুম। কত করে লাইভ ওয়েট পড়লো ভাই? 435। তা তো আমি জানি না লাইভ ওয়েট কত, কিন্তু প্রয়াস এগ্রোতে গরু বিক্রি হচ্ছে 435 না, না, টাকা না, লাইভ ওয়েটে। আপনারা এখনই আসুন, এসে আপনারা যে যার মতন যেই গরু পান 400 কত 35 টাকা লাইভ ওয়েটে কিনে নিয়ে চলে যান। এরকম টাইটেল দেয়া যাইতো, দিলে অনেক না, ভুল হইতো। আমি যেমন কিন্তু জানি- আমি সেটা দিব না। হ্যাঁ, আমি যেটা ফাইভ বলতে চাই, ক্লিক বেট দেন না, এটা আমরা জানি। ভাইয়া আমার কাছে লাইভ ওয়েটে কিনতে আসলে 529 টাকা হবে না। আচ্ছা ঘটনাটা হলো যে আমার কাছে যদি কেউ লাইভ ওয়েটে গরু কিনতে আসেন, জি আমার 529 টাকা হবে না, 530 টাকা ফিক্স দাম। ওকে। ঠিকায় নিলে সেটা কি সকল সাইজের? না, 300 কেজির নিচে। 300 কেজির নিচে পর্যন্ত যে কোনো গরু 530 টাকা লাইভ ওয়েটে দিচ্ছেন? যে কোনো গরু। আর ঠিকায় নিলে সবসময় কাস্টমার জিতেন। ঠিকায় নিলে যে গরু যেরকম দাম আমি সেরকম, মানে আমার কাছে যেরকম কেনা সেই হিসাবে করে আমি বিক্রি করি। আমার কাছে ছোট গরু, এই বড় গরু একটাই এই আছে। 87 কি ফিক্সড? 85 হলেও না, দিবেন হবে না, হ্যাঁ হবে না, ফিক্সড 86,500 হবে না। আচ্ছা আপনার এই এই বড় গরু আমার কাছে এরকমই এই কয়টাই আছে, তবে ছোট গরু আমার কাছে আরো বেশ কিছু আছে, 10টা মতো আরো ছোট এই গরু। সাইজের এর থেকে একটু বড়, 1 লাখের উপরে। 1 লাখের উপরে? 1 লাখের উপরে 1 লাখের নিচে কয়টা আছে? একটা গরু আছে। এইটাই? এইটাই না, দুটা গরু আছে, আরেকটা গরু আছে। ওই যে ওইটা না, ওইটা বড়, আমি আসছি ওটার কথায়। হ্যাঁ। এরকম গরু 1 লাখের নিচে যান, আপনার জন্য 1 লাখ টাকার নিচে আরেকটা গরু আছে আমার কাছে। কোথায় সেটা? সেটা আছে আমার ওই শেডে, ওই পিছনের শেডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে ঠিক আছে। এ- এ- আসেন আমরা আরেকটা গরু দেখি। এটা অনেক অ্যাগ্রেসিভ মনে হয় না? কালো গরু এমনিতেই একটু বেশি অ্যাগ্রেসিভ আর হয়। দেশি গরু মাঝে মাঝে অ্যাগ্রেসিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেশি গরু মানে দুষ্টু। 4 দাঁতের গরু কিন্তু ভাই। 4 দাঁতের? হ্যাঁ, আচ্ছা, ফুল 4 দাঁতের গরু। অনেক দেখছি এই কালো গরু। আসেন এরপরে এদিকে আসেন। আচ্ছা, এবার এই কালোটা দেখান। এই কারণে একটু পান্টু, এই কারণে একটু দেখান। এরা পাকড়া? পাকড়া মানে আমাদের দেশি শাহিওয়াল হয়তো বা হালকা পার্সেন্টেজ থাকতে পারে। আচ্ছা, এইটা আপনার কত কেজি আছে লাইভ ওয়েটে? 400 কেজি আছে 400 কেজি আছে। এই গরুটা না। কয় দাঁতের গরু? গরু 2 দাঁত, নতুন 2 দাঁত। কতদিন আছে আপনার এখানে? এখানে এটা আছে 5, এটা বেশি দিন নাই, 3 মাস হয়নি পুরো এখনো। 3 মাস হয় নাই। আচ্ছা, গরুটা তাইলে খুবই দুষ্টু একটু। কিরকম দাম চাচ্ছেন? 400, যেহেতু গরু একেবারে শুকনা পাতলা, মানে গরু রেডি না, জি। সো গরু ওয়েট নিচ্ছে ভালো। জি। 415-20 কেজি ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। 415-20 কেজি? হ্যাঁ, খুব দুষ্টু ভাই। 20 দিনে 20 কেজি হবে না ভাই। এই গরুটা খুব ভালো গ্রো করতেছে, আচ্ছা। ওর গ্রোথ খুব ভালো হচ্ছে। তো ফাহিম ভাই, এই গরুটা ফিক্সড 2,10,000 টাকা। 2,10,000 টাকা? হ্যাঁ, ফিক্সড। আচ্ছা, 2,10,000 টাকা। সুন্দর দাম চাওয়া হয়েছে। এটা কি ফিক্সড না এটা দাম ফিক্সড, চাইছেন? এটা ফিক্সড, এগুলো ফিক্সড। কিন্তু আপনার হাতে 5,000 রাখেন সব সময়, তাই তো? ওটা রাখে ওইটা? 1-2 হাজার টাকা তো কাস্টমারদের সম্মান করতে হয়। আচ্ছা, এই যে 2,10,000 টাকা বলছে 400 কেজি ওজনের একটা গরু, বর্তমানে 400 কেজি, আমরা 400 কেজিই ধরি, এটা 420 বা 15 যাই হোক, আমরা 400 কেজিই ধরি। 400 কেজি ওজনের একটা গরু 2,10,000 টাকা। এর মধ্যে আছে হচ্ছে ডেলিভারি, আপনার বাসা পর্যন্ত গরু পৌঁছে দিবে। আপনি যদি গরু 7 দিন আগে নেন, তাহলে যে 7 দিন গরুটা থাকবে, যেই খাবারে গরু অভ্যস্ত ওই খাবারগুলোই গরুর সাথে যাবে আর কি, কারণ আপনার যাতে বাইরে থেকে খাবার কিনতে না হয়। হ্যাঁ, ওই ব্যাপারগুলো কিন্তু আছে। তো সব কিছু মিলে 2,10,000 টাকা চাইছে, 5,000 হাতে আছে। আমি বলে দিচ্ছি, আপনারা আসলে ইনশাল্লাহ ওই 5,000 আপনারা ক্লেম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার গরুর প্রাইস পড়তেছে 2,05,000 টাকা। হ্যাঁ, আমি এটা বললাম, এটা জুবাইর ভাই মুখ দিয়ে বলে নাই একবারও, কিন্তু আমি বলে দিলাম 2,05,000 এবং ফাহিম টাকায় ভাই, এইটা একটা গ্রেট ডিল। এবং ফাহিম ঠিক ভাই, আছে? আমি গ্যারান্টি দেবো গরু তো 5 কেজি চর্বি হবে না। আমিও এই গ্যারান্টির সাথে কিছুটা আমিও সহমত মানে পোষণ করতেছি, কারণ গরু কিন্তু রেডি হয় না। গরু কিন্তু
দেখেন এখন পর্যন্ত এই যে পাঁজরের হাড় দেখা যায়, বাট একেবারে হাড্ডি না। হ্যাঁ, এই যে বলে না সুঠাম দেহের গরু, এটা হচ্ছে গিয়ে সেই সুঠাম দেহের গরু। হ্যাঁ, খুব বেশি ইয়াও নাই, মানে জুবাইর ভাই আমার মতন না, হচ্ছে গিয়ে মুন্সির মতো। মুন্সির মতো ঠিক আছে, ঠিক আছে, মুন্সি এটা নিয়ে যা। আপনার প্রত্যেক ভিডিওতেই হ্যাঁ, দুই একটা গরু থাকে যেগুলার আপনি বদের হাড্ডি দিয়ে নামকরণ করেন। দেখেন না আপনি এগুলা, মানে ওকে আমি সেদিন কাস্টমার দেখাতে আচ্ছা, যাই ভাই। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ছোটবেলায় আন্টি আঙ্কেল ওনারা আপনার ব্যাপারে কি অন্য বাসায় বা তাদের বন্ধু বান্ধবের সাথে যখন আলাপ করতো তখন কি বলতো আমার এই ছেলেটা একটা বদের হাড্ডি? আমি খুব দুষ্টু ছিলাম এই 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 বদের হাড্ডি শুনে শুনে আপনি অভ্যস্ত, এই জন্য আপনি গরুগুলারে বদের হাড্ডি মানে বলেন। আমার বাবা মার হয়েছে কি, আমার বাবা মা মুদ্রার এপিট ওপিট দুটাই দেখেছে। আচ্ছা, আমার বড় ভাই ছিল বংশের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র এবং সবচেয়ে ভদ্র, এবং আমি ঠিক তার অপোজিট ছিলাম বংশের মধ্যে। তো যা হোক, এই গরুটা ভাই এখনই 230 কেজি আছে। 230 কেজি। আমি শিওর আরো 10 কেজি 15 কেজি গেইন করব। কিন্তু এইটা আমার একটা রিকোয়েস্ট আছে, বলুন ভাই। এটা আপনি লাখ ভাঙা দাম চাবেন না, এটা লাখ ভেঙে পারবো না ভাই। এটা আমি আপনাকে পারবেন, চেষ্টা করলেই আমি পারবেন। আপনাকে দেখাই একটু। এই গরুটা আমি যে দাম বলছি, জি, এই গরুটা আমি ফিক্সড 1,06,000 টাকা করে বিক্রি করব। 240 কেজি 35-40 কেজি একটা গরু 1,06,000 কত করে লাইভের পর একবার হিসাব করে দেখবেন। 500 নিচে পড়ে? অবশ্যই 500 নিচে পড়ে, আচ্ছা, 500 অনেক নিচে পড়ে। এটা 1,06,000 টাকা হলে আমি গরুটা বিক্রি এটা করব। একের ভিতরে করা যায় না না ভাই, এখানে আমি 500 টাকা করতে পারবো না। আমি আপনাকে বলি এখানে 3,000 টাকা প্রফিট আছে আমার। 3000 টাকা প্রফিট আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডেলিভারি সহ সবকিছু সহ, সব সবকিছু সহ। এবার গিফট দিচ্ছেন? এটা সারপ্রাইজ, আচ্ছা, গিফট না, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। ঠিক আছে পান্টু ভাই, ঠিক আছে। এটা নিয়ে যাই আমরা পরের গরুটা দেখাই। পরের গরুটা দেখি। এটা আসলে কত কেজি ওজনের গরু? 600 কেজি ওজনের গরু। 600 কেজি ওজনের গরু। 600 কেজি ক্রস করছে, টাচ না, করছে 600? এই মুহূর্তে 593 কেজি। 593, মানে 7 কেজি কম 600। 7 কেজি কম 600। 7 কেজি কম 600। ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ 600 ক্রস করবে। 600 ক্রস করবে। গরুটার গেইন খুব ভালো হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা একটা জোড়াও আছে। আচ্ছা এইটার জোড়া, এই দুটোই 600 কেজি গরু আনসোল্ড আছে সামনে। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? 2 দাঁত পুরা হয়ে 4 দাঁত উঠছে। 2 দাঁত পুরা হয়ে 4 দাঁত উঠছে। এটা ড্রপ দেওয়ার গরু না, কারণ এই যে পা চিকন। পা বড় হলে গরু আমি ছাড়তামই না এবার। জি, কারণ গরুর যে কিন্তু গরুর লুক সুন্দর তো ভাই, মাশাআল্লাহ। গরু ফাহিম ভাই, অ্যাগ্রেসিভ না, ঠান্ডা গরু। ঠান্ডা গরু খুব ঠান্ডা গরু। ওর জোড়াটা একটু অ্যাগ্রেসিভ। আচ্ছা আচ্ছা, ওর জোড়াটা একটু অ্যাগ্রেসিভ। ওর সবচেয়ে সুন্দর হচ্ছে কি ওর কুজ, ওর রং এবং ওর মাথা। দেখেন ওর মাথাটা খুব সুন্দর, মাশাআল্লাহ। ফাহিম ভাই, এই গরুটাও আমি মোটামুটি বাংলাদেশের বর্তমান প্রসপেক্টে ভালো দাম বিক্রি করব। আমি এই গরুটা আমি কি ফিক্স বলে দেবো ফাহিম ভাই? কোনো ডিসকাউন্ট নেই, একেবারে ফিক্স বলে দেবো। এই গরুটা আমি ফিক্সড 3,70,000 টাকা বিক্রি করবো। 3,70,000? হ্যাঁ, 600 কেজি কিন্তু ভাই। 600 আপনি বোধহয় কয়েকটা খামারে গিয়েছেন এবছর, হাটেও গিয়েছেন। জি, আমার বিশ্বাস যে প্রাইসটা রিজনেবল প্রাইসিং হবে। 600 কেজি গরু দাম 600 হইলো প্লাস হবে। 610 আমরা 600ই ধরি, 600ই ধরেন। আমরা 600ই ধরি। 600 কেজির একটা গরুর দাম চাইলেন হচ্ছে গিয়ে 3,70,000 টাকা। 5,000 হাতে আছে? না, হাতে নাই, এটা কিচ্ছু হাতে নাই। হ্যাঁ, কিচ্ছু হাতে নাই, একদম একদম মানে একদম। আজকে যেহেতু প্রয়াসের লাস্ট ভিডিও এই সিজনের, এটা একদম মানে আমার কিচ্ছু নাই এখানে। বলতে গেলে প্রফিটই হবে না, কিন্তু আমার একটা কাস্টমার তো গেইন হয়, একটা কাস্টমার তো মানে জি, সেটা ঠিক আসবেন। আমি তো আলহামদুলিল্লাহ এই বছর কম সেল করিনি, অনেক সেল করেছি আলহামদুলিল্লাহ। আমার এগুলোতে প্রফিট না হলেও হবে, কিন্তু এই গরুটা আমার 3,70,000-এর কাছাকাছি কস্টিং আছে ভাই। চলেন একটু ছোট গরু দেখি। এটা নিয়ে যাও। এরা তো দুষ্টুর শিরোমণি। এইটা? হ্যাঁ, এই দুষ্টুর শিরোমণি, মানে তাহলে ওরে নামানোর দরকার নেই, আমরা নামাই দাও, নামাই এখান থেকে দেখি ভাই। এখন ঈদের আগে না জখম হওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই। এই দুটো দুষ্টুর শিরোমণি। আচ্ছা, হ্যাঁ, আপনার কাছে দুষ্ট হইতে পারে, পান্টুদার কাছে কোনো গরুই দুষ্ট না। ঠিক আছে, গরু পান্টুদার সামনে আসে। ফাহিম ভাই, আপনি বলেন তো, এই খামারের আমরা যারা কলিগরা আছি, সবচেয়ে বড় স্টার কে? পান্টুদা। আমি লাইভ করি, মানুষজন সব আমাকে কোশ্চেন করে, পান্টু ভাই কই? এবং পান্টুদা নায়িকা পরিমণিকে এতই পছন্দ করে যে সে অনেককেই বলে যে আমাকে পান্টু দা না ডেকে পান্টু মনি ডাকবে। পান্টু মনি ডাকবে, ঠিক আছে, এই জন্য কিন্তু তাকে জুবাইর ভাই রেগুলার পান্টু মনি ডাকে। আবার আমি এই যে দিশাদ মনি, পান্টু মনি, দিশাদ মনি, পান্টু মনি। দিশাদ তো হাজি মাকনা। আচ্ছা ফাহিম ভাই, ওর ওজন আছে 415 কেজি। গরুটা ওর ওজন আছে 415 কেজি। নতুন 2 দাঁত, কেবল 2 দাঁত হয়েছে। আচ্ছা আচ্ছা,
400 তার মানে 30 কেজি 400 ডেলিভারি দিব ভাই। cross করছে। 430 ডেলিভারি দিব। কত ডেলিভারি দিবেন সেগুলোতে যাব না, কারণ সামনে খুব বেশি দিন সময় সময় নেই। নেই। আমি আপনার কথার উপরে আমি চাচ্ছি না যে আমার ভিউয়াররা কোনো ধরনের কোনো আচ্ছা। বায়াসড হোক। আচ্ছা, হ্যাঁ, আপনি যা বর্তমান ওয়েট আছে সেইটাই বলেন, সেইটা থাকলেই হবে। 415 কেজির উপরের ওয়েট আছে এখন। আচ্ছা, 415 প্লাস। হ্যাঁ, হ্যাঁ। এবং আমার এটা ফিক্সড দাম 2,35,000 টাকা। দূর, আমি মনে করলাম আপনি 2 লাখ টাকা চাবেন। না, এটা তো মনে করেন ক্লিয়ারেন্স সেল দেন, ক্লিয়ারেন্স সেল। ক্লিয়ারেন্স সেলই তো 2,35,000 টাকা ফিক্সড দাম। জান আপনার ওই 5,000 টাকা আমি কমাই দেবো 2,30,000 টাকা। 2,30,000 টাকা 415 কেজি ওজন। হ্যাঁ, আপনারা আসবেন, দেখবেন, যদি পছন্দ হয় আপনারা ইনশাল্লাহ এখান থেকে গরু নিয়ে যাবেন। আর আপনাদের আসতেই হবে, যদি আপনার গরু, আপনি যেটা আপনার মানে নসিবে যে গরু আছে রিজিকে যদি সেই থাকে। সেই গরু যদি প্রয়াসে থাকে, তাহলে আপনি যেই হন না কেন আপনার ঘুরে ঘুরে যেখানে প্রয়াসে থাকেন না কেন আসতেই আসতেই হবে। হবে। ঠিক আছে, এইটাই কিন্তু সত্যি। আসেন পরের গরুটা দেখি। পরে বলবো। ফাহিম ভাই, একই গরু, হুম, এটার ফ্রেম একটু বড়। আচ্ছা। এই গরুটা যদি কেউ চায়, এটা পিকুইলিয়ার কালারের গরু। পিকুইলিয়ার মানে এটা ঠিকঠাক পাকড়াও বলা যায় না। এটা পাকড়া বলবো, হরিণ ছিট বলবো, কি বলবো আমি জানি না। হ্যাঁ, পিকুইলিয়ার কালারের গরু, তারপর তাই বলে আবার কোনো এক্সক্লুসিভ না। এটা জাস্ট সিম্পল একটা নেপাল আর দেশি ক্রস একটা গরু। কালারটা কুচ কুচ হেলে পড়েছে। কিন্তু এই গরুটা চাইলে হ্যাঁ, ড্রপ করা যায়, খুব বড় কিছু হবে না। হ্যাঁ। তবে আমার ধারণা গরুটা যদি রাখা যায় কালারটা সুন্দর আসবে। আচ্ছা, মানে পাকড়াটা একটু অন্যরকম পাকড়া আর কি। জি জি। তো এই গরুটা ভাইয়া ওজন আছে 435 কেজি। আচ্ছা, এখন আমি 450 হবে ইনশাল্লাহ। আপনি ডেলিভারির কথা বলছেন, ডেলিভারি বাদ দিলাম। জি এখন 435 কেজি আছে। জি। এই গরুটা আমি 2,40,000 টাকা হলে বিক্রি করবো। 2,40,000। 2,40,000। ওই যে মোরগ রাগ হয়েছে যে দাম মোরগ বেশি। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো শুনলাম ও বলছে যে দাম বেশি, দাম বেশি। আচ্ছা, ওর সাথে আমরা একটা কনভারসেশন করবো। করবো। গরুটা কিন্তু অনেক বড় ফ্রেমের গরু। হ্যাঁ। এবং আমি ফাহিম ভাই, এর আগের গরুটা একটু চর্বি হবে। হ্যাঁ, এই গরুটা আমি গ্যারান্টি দিচ্ছি 5 কেজি চর্বি হবে না। আচ্ছা আচ্ছা। কারণ কতদিন যাবত পালতেছেন? এই তিনটা একই ব্যাচের গরু। তিনটা একই বছর। একই ব্যাচের গরু। এইটা হচ্ছে নতুন 4 দাঁত উঠছে। আচ্ছা আচ্ছা। নতুন 4 দাঁত উঠছে, নেপাল আছে, আবার গির আছে হালকা। আজকের ভিডিওর পরে ইনশাল্লাহ আপনাদের মনে হবে না যে প্রয়াস খুব বেশি দাম চায়, আশা করতেছি। হ্যাঁ, আপনারা কম্পেয়ারটা আসলে খামারের সাথে খামারের কম্পেয়ার করলে ঠিক আছে। আমি ফাহিম ভাই, হাটের সাথে খামারের compare আমি করলে আজকে যে হবে দাম না। আমি আজকে যে দাম বলেছি, আমার ধারণা হাটের সাথে কম্পেয়ার করা যাবে। এবং একটা জিনিস মেনে নিতে হবে ভাই, আপনাকে 2 লক্ষ টাকার একটা গরুতে 10,000 টাকা হাসিল দিতে হবে, 2,000 টাকা পিকআপ ভাড়া দিতে হবে, বাসায় রাখার জন্য 2 থেকে 3,000 টাকা খাবার আমি খরচ হবে। সেটাই বলতেছিলাম যে এই গরুটা হাট থেকে কিনতে গেলে হয়তো 1,90 না ভাই, 2 এর পারবে, মধ্যে পারবে। পেয়ে এই যাবে। গরু কিন্তু আজকের সবকিছু দিনে মিলায় এই গরু হাট থেকে কিনতে হবে 20-এর উপরে দিয়ে। এই বছর কি গরুর দাম বেশি যাবে? আমার মনে হয় না বেশি যাবে। রেগুলার যাবে, রেগুলার যাবে, কারণ সহনীয়- মানুষের সহনীয়। ফাইন্যান্সিয়াল কন্ডিশন অবস্থা ভালো না। সহনীয় যাবে। আবার ছোট গরুর দাম সবসময় বেশি যায়, এবারও বেশি যাবে। চলেন সামনের দিকে আগাই, একটু শেড ঘুরে দেখে আসেন। আচ্ছা।